2026-এ ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন সেটা আজকে আমি দেখাবো। ফার্স্ট গুগলে ক্রোমে যেয়ে আপনি ভোটার সার্চ মারলেন, তারপর আপনার ডাউনলোড ইলেকট্রাল রোল বলে যে অপশানটা আছে সেইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এইদিকে আপনার 2026-এর চলে এলো। এইখানে আপনি ফার্স্ট স্টেট সিলেক্ট করলেন। স্টেট সিলেক্ট করার পরে আপনার অল টোটাল ডিটেল চলে আসবে। এখানে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেন, ডিস্ট্রিক্ট কী আছে করলেন, তারপর অ্যাসেম্বলি কন্টিনিউয়াসলি করে দিলেন। এইখানে যে ক্যাপচা আছে, এখানে হিন্দি বাংলা আপনি যেটা সিলেক্ট করবেন, আপনার ইংলিশ বাংলাটি দিয়ে করলেন। তারপর আপনি ক্যাপচাটা লেখার পর আপনাকে এইখানে একটা যে বুথ নাম্বার যে আছে সেটা আপনি ক্লিক করবেন, অথবা এত খোঁজার না দরকার পড়ে আপনি ডাইরেক্ট সার্চও মারতে পারেন। এখানে সার্চ মারলে আপনার যে বুথ নাম্বার সেটা অটোমেটিক এখানে চলে আসবে। আমি একটা বুথ নাম্বার সার্চ মারছি 78 আপনি 78 সার্চ মারলাম। তারপর আপনি ক্যাপচা কোড দিয়ে আপনি এখানে ডাউনলোড পিডিএফে অপশানে আপনি ক্লিক করবেন। ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার এইখানে আপনার ভোটার কার্ড থেকে যে আপনার নাম আছে সেই নামটা আপনি এইখান থেকে খুঁজে বার করে নেবেন। এইখানে যেখানে আপনার দেখবেন স্ট্যাম্প দেওয়া আছে আন্ডার RBCI, সেটা আপনার পেন্ডিংয়ে আছে, মানে এখনও ওইটা সব ডকুমেন্টস ভেরিফাই হয়নি, পেন্ডিং আছে। এটা তো কোনো ঘাবড়াবার দরকার নাই। কিন্তু যেটাতে আপনার স্ট্যাম্প মারা নেই, হ্যাঁ, সেটাতে কোনো কোথাও যাওয়ার দরকার নেই, মানে ওইটা ফর্ম ওকে আছে, মানে ক্লিয়ার আছে। আর যেটা আপনার ডিলেট হয়ে গেছে সেটা আপনাকে আবার নতুন করে 6 নম্বর ফর্ম সেটা আপলোড করতে হবে। সেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আপলোড করবেন। নমস্কার, ধন্যবাদ। যদি আপনার থেকে ভিডিও ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।